আর দেশে যারা মারামারি হানাহানি করছে, টোকাইরা টোকাইরা রাগ করে ৪ টোকাই একটা একটা মেয়েকে নিয়ে, সে মেয়েটাও ডাক্তার। তবে আমি কোনো খারাপ মন্তব্য করব না। সেই ডাক্তার মেয়েটি কি যেন তার নাম? সেও অনেক ভালো। তারা গত বছর অভ্যুত্থান ঘটিয়েছে। রাগ করে কক্সবাজার গিয়েছে ডক্টর ইউনূসের সাথে অভিমান করে। কারণ তারা যেই দাবি করেছিল, গত বছর যেই বিপ্লব ঘটিয়েছিল, জুলাই বিপ্লব, সেই জুলাই বিপ্লবের ইচ্ছা আকাঙ্ক্ষা যেইটুকু, যেই আশা নিয়ে তারা অগণিত মানুষ শহীদ হয়েছে, যারা নেতৃত্ব দিয়েছে, তারা ডক্টর ইউনূসের কার্যক্রমে ১ বছর কর্মকাণ্ডে হতাশ হয়েছে এবং যে ডিক্লারেশন দিয়েছে সেখানে তাদের ইচ্ছার প্রকাশ ঘটেনি। সেহেতু তারা অভিমান করে চলে গেছে। তার অর্থ এটা নয় যে তারা বর্জন করেছে, তা নয়। এটা রাগ করে না। মা-বাবার সাথে অভিমান করে সন্তানরাও পালিয়ে চলে যায়। ওরা কিছুদিনের জন্যে, ২ দিনের জন্যে পালিয়ে গিয়েছিল। বাট ওরা আমি ওদের অনেক ভালোবাসি। তবে তাদের অনেক কিছু শিখতে হবে। এটা স্বাভাবিক। মায়ের পেট থেকে কেউ শিখে আসেনি। তারা রাজনীতিতে নতুন এসেছে। তাদেরকে গাইড করা, তাদের ভালোবাসা দিয়ে, আদর যত্ন করে, নার্সিং করে তাদেরকে আরো অনেক বড় করতে হবে। ওদের ভবিষ্যৎ অনেক ভালো। আমি ওদের অনেক প্রশংসা করি, অনেক ভালোবাসি। তোমরা সবাই নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধা হবে। কিন্তু যদি মুক্তিযুদ্ধের ৭১-এর মহান মুক্তিযুদ্ধের বিরোধিতা কথা বলো, তাহলে তোমাদের তবে সবাইকে বলব না। একটা আমার শালা আছে, বুঝছেন? কালা ফাঁটা, যার নাম দিয়েছে এই কালা ফাঁটা, সে আমার দেবিদ্বারের শালা। কালা ফাঁটা, মনে রাখবা। লাভ ইজ পাওয়ার। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা। মহান মুক্তিযোদ্ধাদের অসম্মান করে যারা কথা বলবে, ওদের দিতে হবে, ছেলে হলে। আর মেয়ে হলে না, ওদের তো কাটার কিছু নেই। যাক, ওদের প্রয়োজন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা। বাংলাদেশে প্রধানমন্ত্রী হোক বা না হোক সেটা নয়, বাংলাদেশে তিনি যদি সসম্মানে ফিরে আসেন, এমনকি সংসদে বিরোধী দলের নেত্রীও হন, আমি খুব খুশি হব। আমি চাই